একটা ঝরাপাতার করুণ রোদনভরা আহাজারিতে ভারাক্রান্ত যাপনার একটা সংক্ষিপ্ত ইতিবৃত্তি তুলে ধরতে চেয়েছিলাম বহুদিন ধরে। ভুটভুটে অন্ধকারে ঝোড়ো আবহাওয়া, ভাটার টান আর স্রোতের বিপরীতে যখন জমাট বাঁধা দীর্ঘশ্বাসগুলো ক্রমশ স্তব্ধ হয়ে যাচ্ছিল, তখনও নিদারুণ নিরাগ্রহ আমাকে কোণঠাসা করতে পারেনি। অযাচিত আগ্রহ তখনও আমার মনের গহীনে উষ্ণতা দিয়ে যাচ্ছিল, উজ্জীবিত করে যাচ্ছিল দিনের পর দিন। আজও মনে পড়ে কোনো এক সময় একটা ছেঁড়া পাতার কাব্য লিখতে গিয়ে থমকে গিয়েছিলাম। পরিস্থিতি শেষে শুরু করব ঠিক তখনই একের পর এক অনভিপ্রেত ঝড় ও প্রতিবন্ধকতা আমাকে ধরাশায়ী করে দিয়ে যায়। কোনো রকম শক্তি সঞ্চার করে উঠে দাঁড়ায়, ফের বিপত্তি সৃষ্টি হয়। এভাবে জনমভর পদ্মার আড়ালে থেকে আমার কণ্ঠরোধ করে চলার পথটা আরও পিচ্ছিল ও কণ্ঠকাকীর্ণ করে ক্ষান্ত হয়নি। কখনো আবার কলমসহ হাত চেপে ধরতে উদ্যত হয় মনোবল হারিয়ে। তখনই আমি ভীষণভাবে নিরুৎসাহিত ও নির্বিকার হয়ে যাই। তখন হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। হোঁচট খেয়ে সকল কর্মতৎপরতা ক্ষণিকের তরে হলেও থমকে যায়। অনেক দিন পর সেই লোমহর্ষক কথাগুলো লিখতে পেরে বেশ হালকা বোধ করছি। নির্জীব, অথর্ব ও হতভম্ব যাপনার সেই দিনগুলোর কথা আমি আজও ভুলিনি। বন্ধুগণ, এটাই ছিল আমার লেখা ছোট্ট একটি কাব্য। সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে আজকের কবিতা পড়া শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।